পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে রাশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী সৌরভ এলাহি। মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন আজকে শপথ নিয়েছেন। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্রেমলিনে এই শপথ অনুষ্ঠান ইনঅগুরেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাশিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভালেরি জোরকিন এই শপথ বাক্য পাঠ করান। ভ্লাদিমির পুতিন রাশিয়ার সংবিধানে হাত রেখে অঙ্গীকার করেছেন যে রাশিয়ার সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রাখবেন এবং জনগণের সেবা করার জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উনি প্রথমেই ইউক্রেনে যেই স্পেশাল অপারেশন হচ্ছে সেখানে যেই রাশিয়ান হিরোরা রয়েছে তাদের প্রতি কুর্নিশ করেছেন এবং যারা এই স্পেশাল অপারেশনে অংশগ্রহণ করছে তাদের সকলকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। উনি পুনরায় ব্যক্ত করেছেন যে রাশিয়া আলোচনার জন্য সর্বদাই রাজি, এখন শুধুমাত্র পশ্চিমারাই ঠিক করবে তারা কিভাবে আলোচনা করবে কি না। পরবর্তীতে উনি স্মরণ করেছেন যে রাশিয়া যেই দীর্ঘমেয়াদী যেই পরিকল্পনাগুলো হাতে নিয়েছে সেই সবগুলোই ঠিক সময়ে সম্পন্ন হবে এবং উনি বলেছেন যে রাশিয়া অত্যন্ত কনফিডেন্সিয়ালি ভবিষ্যতের দিকে তাকায় এবং রাশিয়া তারা যেই বহু মেরুর যেই রাষ্ট্র পৃথিবী গঠনের জন্য যে হাত দিয়েছে সেটি থেকে পিছপা হবে না এবং সেই কর্মযজ্ঞ তারা চালিয়ে যাবে। আজকে যদিও ইউক্রেনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি ছিল এবং বিভিন্ন ধরনের শঙ্কা ছিল আসলে মানুষের মাঝে যে কী ধরনের কোনো ধরনের অঘটন ঘটে কিনা, কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়েছে এবং ভ্লাদিমির পুতিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।